প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। যে সমস্ত ভাইদের স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই 2 থেকে 3 মিনিটের মধ্যে মাল বের হয়ে যায়। আপনাদের মাল কি একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন যৌবনকালে মাস্টারবেশন করার কারণে? আপনারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি সেবন করেন তাহলে আপনাদের মাল কি একবার বাবলা আঠার মতো গাঢ় করতে পারবেন। আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। আপনার মাল কিন্তু পানির মতো পাতলা হওয়ার কারণে কিন্তু আপনাদের মাল তাড়াতাড়ি বের হয়ে যায়। তো আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারেন না। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনাদের মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে ঔষধি গাছের শিকড়টি সেবন করার পর। বন্ধুরা, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি, ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন ঔষধি গাছটিকে। আপনারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা অনেকে চিনে থাকেন বা অনেকে চিনে ফেলেছেন। ঔষধি গাছটিকে যারা গ্রাম অঞ্চলে বেশি থাকেন তারা অবশ্যই ঔষধি গাছটিকে চিনে ফেলেছেন। এই ঔষধি গাছটিকে আপনারা কার্যকারিতা জানেন না বলে, সম্পর্কে জানেন না বলে আপনারা কোনো ঔষধি গাছটিকে অবহেলার চোখে দেখে থাকেন। আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজ নেমে সেবন করেন তাহলে আপনাদের মালকে একবারে বাবলা আটার মতো গাঢ় করতে পারবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা প্রথমে তুলে নেবেন। তারপর ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন সুন্দর করে। তারপর আপনারা শিকড়গুলো আপনারা বাড়িতে নিয়ে যেয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর তারপর আপনারা সকালবেলায় এই শিকড়টি আপনারা ফাইন করে মানে ভালোভাবে ছেঁচে রস করে তারপর আপনারা যদি রসটুকু আপনারা যদি সামান্য একটু মধু দিয়ে সেবন করেন তাহলে মানে একটানা 7 দিন সেবন করলে আপনাদের মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। আপনার মিশিংয়ে মানে আলাদা একটি মানে পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে দীর্ঘ সময়। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে যদি ঔষধি গাছের শিকড়টি সেবন করেন তাহলে আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজের চিকিৎসা ছেড়ে দেব। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি দীর্ঘ সময় সহবাস না করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রক্রিয়া করে মানে করার জন্য বাধ্য থাকবে। আর আপনার স্ত্রীকে যদি আপনি দীর্ঘ সময় সহবাস করেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা আরেকবার দেখে নেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব।